কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরও খবর জানতে সরাসরি যাচ্ছি আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। নান্টু, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। প্রথমে যেটা বলছিলেন যে গতকাল রাতে শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেবেন এবং সেই ঘোষণা শোনার পরেই মূলত কুমিল্লার যেই পূবালী চত্বর আছে সেখানে ছাত্র জনতা একসাথে হয়ে রাত ৯টার পরে তারা স্লোগান দেয় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যেন কোনোভাবে তার নেতাকর্মীদের পুনর্বাসন না করতে পারে এই রকমভাবেই তারা সেখানে আলোচনা করে বিক্ষোভ মিছিল করে। পরে রাত 12টার দিকে রামঘাট যেই আওয়ামী লীগ দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিস এবং মহানগর অফিস একই পাশে, তার এই দুইটাতে রাত 1টার দিকে ছাত্র জনতা মিলে আমার পিছনের যে বাসাটি দেখছেন সেটি কুমিল্লা সদর আসনের সাবেক সাংসদ বাহাউদ্দিন বাহারের বাসা এবং এটার যে দ্বিতীয় দফায় সেখানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেন। সেখানে রাত 2টা 2:30 পর্যন্ত ছাত্র জনতা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের একটাই দাবি যে যারা অত্যাচার নিপীড়ন চালিয়েছেন তাদেরকে যেন আর কোনোভাবে পুনর্বাসন করা না হয়, সেই জন্য তারা এই ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়েছেন। এবং আমরা সকালে এসে এখানে যেটা দেখলাম যে স্থানীয় মানুষ এখানে এসে এই পোড়া বাড়িটি আবারও দেখে গেছে এবং অনেকে ছবি তুলেছেন, ভিডিও করেছেন এবং সকাল থেকে এখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা জানিয়েছেন যে এই বাহার এখানে যারা অন্য রাজনৈতিক নেতাকর্মী ছিলেন, অন্য দলের রাজনীতি করতেন, তাদের সাথে অনেক তিনি অত্যাচার নিপীড়ন করেছেন এবং এটার ফলশ্রুতিতে তারা উত্তেজিত হয়ে এখানে এসে এই বাহাউদ্দিন বাহারের যে বাড়িটি রয়েছে সে দ্বিতীয় 3তলা ভবনটি সেটি নিচতলায় এসে তারা গ্রিল এবং অন্যান্য যে আসবাবপত্র রয়েছে সেগুলো ভাঙচুর করেছেন এবং অগ্নিসংযোগ করেছেন। তবে সকাল থেকে এখনকার তেমন কোনো সমস্যা নেই, স্থানীয়রা এসে দেখছেন এবং এখানে সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। লিটা, কুমিল্লা থেকে জানছিলাম আওয়ামী লীগ নেতার বাড়ি ও অফিস ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের খবর।